হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, তোমাদের কাছে একটা ফুলদানি নিয়ে এসেছি। তো ফুলদানিটা কেমন হয়েছে আমার ভালো লাগলো, তো আমি ফুলদানিটা বানিয়ে ফেললাম। এটা স্কুলের কাজ। তো এর জন্য লেগেছে বোতল, উল, আঠা আর তার, আর একটা কাঠ পেন্সিল লেগেছে, মানে যেটা পেন্সিল বলে সেটাই লেগেছে। তো দেখো, আমরা এইভাবে বোতলটাকে উল দিয়ে কভার করে নেব পুরোটা ম্যাচিং করে। তো আমার ফেভারিট কালার লাল, তাই ভাবলাম লাল আর হলুদ দিয়েই করি। তো বন্ধুরা দেখো, এই কালার দুটো খুবই ম্যাচ করে। তো আমার বোতলটা পুরো কভার হয়ে যাচ্ছে। লাস্টের দিকে এইভাবে আস্তে আস্তে ধরে ধরে কভার করবে, যাতে ফাঁকা না পড়ে যায়। তো আমি এটা কভার করে নিলাম। তো বন্ধুরা, এটা করতে অনেকটাই সময় লাগে, কাজের ফাঁকে মাঝে মাঝে সময় করে আমি এটা করেছি। তো বন্ধুরা দেখো, এটা কভার হয়ে গেল, কাছাকাছি এসে গেছে। এই একটু করে আঠা লাগাতে হবে আর এটা কভার করে নিতে হবে। তো বন্ধুরা এই দেখো, এটা কভার হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা এরকম স্কুলে হাতের কাজ থাকলে কত পুরো কভারটা করে ফেললাম। তো যদি বাচ্চাদের হাতের কাজ স্কুলে দেয়, তো তোমরা এইভাবে এটাকে কভার করে নিতে পারবে বা এরকমভাবে ফুলদানিটা বানিয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, কেমন লাগছে ফুলদানিটা আমার। এর ওপরে আরও একটু কাজ আছে, উল দিয়ে করতে হবে। এই লাল উলটা নিয়ে নিয়েছি, এর ওপর থেকে ছোটো ছোটো ফুল করে এর মধ্যে করব। তো দেখো, তার জন্য লাগছে একটা পেন্সিলটা এইভাবে নিলাম। এইভাবে উলটাকে নিয়ে নিতে হবে, নিয়ে এটাকে সাইজ করে কেটে নিতে হবে। নিয়ে এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিয়ে ছোটো ছোটো ফুল করে নিতে হবে। দেখো বন্ধুরা, এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবে, যাতে এটা ফসকিয়ে না যায়। আস্তে আস্তে ধরে ধরে এটাকে করতে হবে। এইভাবে করার পরে দেখো, এই পেন্সিলটা পুরোটাই মুখের কাছে অবধি কভার করে নিলাম। তো এইভাবে কভার করে নেওয়ার ফলে এটাকে আস্তে করে টানতে হবে, টেনে এটাকে ফুল করে নিতে হবে। বেঁধে দেওয়ার পরে দিলাম, এবার এটাকে আস্তে আস্তে টেনে নিতে হবে। এইভাবে আস্তে করে টেনে নিয়ে এইভাবে এটাকে কভার করে নিলাম। এবার এটাকে এইভাবে ফুলটা করে নেব গোল করে। দেখো বন্ধুরা, এইভাবে বেঁধে নেব। বেঁধে একটু টান দিলে এটা একটা সুন্দর একটা ছোট্ট ফুল হয়ে যাবে। তো এইভাবেই আমি যেটা বোতল থেকে নিচে থেকে ওপর পর্যন্ত হবে, সেভাবেই যে কটা ফুল হবে আমি সেইভাবেই কটা ফুল বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে এই ছোটো ছোটো মুক্তোর মতন পুঁতি আছে, যেটা আঠা দিয়ে প্রত্যেকটা মানে ফুলের মধ্যে আঠা দিয়ে এই মুক্তোগুলো লাগিয়ে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, এইভাবে লাগিয়ে নেবে। তো সঙ্গে সঙ্গে লাগিয়ে নিলে পরেই কিন্তু লাগানো যায় না, এটা একটু হাওয়াতে শুকাতে দিতে হবে। যখন এটা শুকিয়ে যাবে, তখন তুমি এরমভাবে একটা একটা করে এর ওপর থেকে এটা লাগিয়ে নিতে পারবে। এইভাবে তোমরা এটাকে কভার করে নেবে। দেখো বন্ধুরা, আমার লাগানো হয়ে গেছে। তো দেখো, এটা আরও সুন্দর লাগছে দেখতে। এবার আমাকে ফুল করতে হবে, কারণ শুধু তো টব করলে হবে না। টবের ওপর আমাদের একটা ফুলদানির মধ্যে ফুল না রাখলে কি ফুলদানিটা মানায়? তাই জন্য আমরা এর মধ্যে ফুল করে নেব। এই হলুদ ফুল দিয়ে এরকম হাতে ঘুরিয়ে এইভাবে ফুল করে নেবে। তো আমি এইভাবে হাতে করে ঘুরিয়ে আমি 5টা 10টার মতন ফুল করে নিয়েছিলাম, লাল আর হলুদে। ফুল করে নেওয়ার ফলে তার দিয়ে এই ফুলগুলো বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে সমান করে কেটে নেবে, যাতে ফুলটা দেখতে সুন্দর লাগে। কাছে দিয়ে সাইজ করে সুন্দর করে কেটে নেবে। নেওয়ার ফলে দেখো, আমরা এইভাবে হলুদ ফুলগুলো করে নিয়েছি। আবার এগুলো এরকমই সেম লাল ফুলগুলো করে নেব। নিয়ে এরকম তারটাকে ঘুরিয়ে তারের মধ্যে দিয়ে ফুলগুলোকে এরকমভাবে বেঁধে নেব। এইভাবে বাঁধা হয়ে গেল। এইভাবে সব কটা ফুলই করে নেব। হলুদ দিলাম, লাল ফুলগুলো এইভাবে করে নিলাম। করে নিয়ে এবার একটা টবের মতন হয়ে যাবে। টবের মধ্যে এই ফুলদানিগুলোকে গুছিয়ে নেব। নিয়ে একটার সাথে একটা আমরা এইভাবে বেঁধে নেব, যাতে একটা ফুলের তোড়ার মতন হয়, যাতে সেভাবে এরকমভাবে গুছিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা ভালো হয়, লাইক